আলেয়া, তোমার নোটবুকগুলো একটু লাগবে, আমি পড়ে কাল ফিরিয়ে দেব। আচ্ছা, কিন্তু কালকে ফেরত দিতে হবে। অবশ্যই, ধন্যবাদ। সুরেশ কখনো কোনো মেয়ের সাথে কথা বলে না, কিন্তু তোমার সাথেই এই প্রথম কথা বলল। আপনার নোটগুলো খুব সুন্দর, নোটবুকেই আপনার নাম্বার ছিল, তাই কল দিলাম। জি বলুন। ভাই, মেয়েদের সম্মান করতে শিখো। বাহ, এবার আলেয়া আমার প্রেমে পড়বেই। আলেয়া, চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। তুমি সত্যি অনেক ভালো, তোমার ব্যবহার আর পড়াশোনা দুটোই দারুণ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সাবধানে থেকো, কাল কলেজে দেখা হবে। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ওদেরকে বিয়ে করো, তারপর কনভার্ট করো। রেখো, মানুষের বিশ্বাস আর আবেগকে কাজে লাগাও। ওকেই তো বিয়ে করা যায়। আলেয়া, আমি তোমাকে ভালোবাসি। আমিও, কিন্তু আমাদের ধর্ম আলাদা। আমি মুসলিম হয়ে তোমাকেই বিয়ে করব। একটা কথা বলি, বলো। তোমার হিজাব, বোরকা আর ভদ্র ব্যবহার, তোমার সরলতা আমাকে মুগ্ধ করে। তোমার কথা শুনে সত্যি? কিরে ভাই, কতদূর আগাইলি? প্রায় সবই হয়ে গেছে। আলেয়াও এখন আমাকে পছন্দ করে। তাই নাকি? এরপর শুধু আসল কাজটা বাকি। হ্যালো, ক্লাস থেকে বের হও। কেন? চল একটু তোমার জন্য কিছু শপিংও করব, পাশেই আমার বাসা। চল, 5 মিনিট দেখে যেও। না, দেরি হয়ে যাবে। মাত্র 5 মিনিট, তারপর আমি তোমাকে পৌঁছে। কিন্তু বেশি সময় না। ঠিক আছে, চলো। বসো, একটু গল্প করি। বেশি সময় থাকবো না। একটু গল্প করি। আমি এখন যাই। সাবধানে যেও। কিরে, যা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি, এখন আর কোনো চিন্তা নেই। দাঁড়াও, আমি একদিন তোমাকে হিন্দু ধর্মে কনভার্ট করব। সুরেশ, আমার তোমার সাথে খুব জরুরি কথা বলো, আছে। কি হয়েছে? আমার মনে হয় আমাদের সম্পর্ক নিয়ে এখন একটা সিদ্ধান্ত নেওয়া। আমার পরিবার খুব রক্ষণশীল, তারা চাইবে ও সংস্কৃতি গ্রহণ করো, তা না হলে বিয়েতে রাজি হবে। কতদিন অপেক্ষা করব?